এক শিক্ষকের স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন স্বামীর দু চোখ লাল, মাথার চুল এলোমেলো। পরীক্ষার খাতা খুলে খাতার দিকে তার স্বামী এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এটা দেখে স্ত্রী তখন বলল, এ কি, রাত 10টা থেকে দেখছি তুমি এই খাতাটা খুলে নিয়েই বসে আছো, কি ব্যাপার? শিক্ষক বললেন, হ্যাঁ, আসলে ওকে যে কত নম্বর দেব ঠিক বুঝতে পারছি না। স্ত্রী তখন বললেন, কেন, কি হয়েছে? শিক্ষক তখন বললেন, আসলে ও লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পরিতেন না। এটা শুনে তো স্ত্রীর চোখ একেবারে কপালে উঠে গেল। এ আবার কি? তিনি তখন স্বামীকে প্রশ্ন করলেন, জাঙ্গিয়া পরিতেন না, এ আবার কি? তখনকার সময় তো জাঙ্গিয়ার কোনো কোম্পানিই ছিল না। শিক্ষক তখন বললেন, এটাই তো ভাবছি যে কেন এমনটা লিখলো। এটা শুনে স্ত্রী তখন আর কিছু না বলে চলে গেলেন। ভোর রাত্রে ভীষণ হই হুল্লারের আওয়াজে স্ত্রীর ঘুম ভেঙে গেল। উঠে দেখলেন তার স্বামী আনন্দে সারা ঘর নেচে বেড়াচ্ছেন এবং সারা ঘরে খাতা পত্র কলম ছড়িয়ে ছিটিয়ে আছে। স্ত্রীকে দেখে স্বামীর আনন্দ আরো দ্বিগুণ বেড়ে গেল। সে আরো দ্বিগুণ জোরে জোরে নাচতে লাগলো। স্ত্রীকে তখন আনন্দের সাথে বললেন, গিন্নি, নম্বর দিয়েছি। স্ত্রী তখন জিজ্ঞাসা করলেন, কত নম্বর দিয়েছো? শিক্ষক তখন বললেন, 0। স্ত্রী কিছুটা আশ্চর্য হয়েই বললেন, হ্যাঁ, সারা রাত জেগে এত কষ্ট করে শেষে কিনা 0 নম্বর দিলে? শিক্ষক হাসতে হাসতে বললেন, হ্যাঁ, ওকে 0ই দিয়েছি, ও 0 পাওয়ারই যোগ্য। স্ত্রী তখন বললেন, কেন 0 দিয়েছো কেন? শিক্ষক তখন বললেন, ধরতে পেরেছি, পাজিটা টুকলি করে লিখেছে, মানে নকল করে লিখেছে। স্ত্রী তখন বললেন, নকল? তার মানে আরো অনেকে লিখেছে? শিক্ষক তখন বললেন, না, মানে তেমনটা নয়। স্ত্রী তখন বলল, তবে? শিক্ষক তখন বলল যে দেখে লেখার সময় ভুল করেছে। যারটা দেখে ও টুকে লিখেছে সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়িতেন না, আর ও লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না। এরপর শিক্ষক ও শিক্ষকের স্ত্রী দুজনেই হাসতে থাকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।